আমাকে তোরা মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছিস। আমি তোদের কাউকে ছাড়বো না। ডলার, শুন, আজ রাতেই বুড়ির নাতনির গায়ে কলঙ্কের ছাপ এঁকে দিবি। আর ফোন। দুষ্ট মোড়ল ডলারকে সবকিছু বাতলিয়ে দিল। মোড়ল মশাই, আপনি কোনো চিন্তা করবেন না নে। আপনি যেভাবে বলছেন আমি ঠিক সেভাবেই করব। আমি গ্রামের মানুষকে নিয়ে রাতে যাব, গিয়ে বুড়ির নাতনিকে হাতে নাতে ধরব। তাহলে গ্রামের মানুষ বিশ্বাস করবে যে বুড়ির নাতনি দুশ্চরিত্রা। তারপর বাকিটা আমি খেলব। মোড়লের লাঠিয়াল ডলার বুড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা হল। তোমাদের বিশ্বাস হচ্ছে না তো? আজ আমার সাথে চলো, সচক্ষে বুড়ির নাতনির কুকর্ম দেখবে। আজ রাতেই হবে তোর শেষ রাত। দুষ্ট মোড়ল গ্রামবাসীদের নিয়ে বুড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা হল। আমি এখন চলে যাচ্ছি, পরে আবার আসবো নে। এই ঘরের ভেতর কে? দরজা খুল বলছি, নইলে দরজা ভেঙে ফেলবো বলছি। কি এখন বিশ্বাস হলো? এত রাতে আপনারা আমাদের বাড়িতে কি মনে করে? রাতের বেলায় গ্রামের যুবকদেরকে বাড়িতে ডেকে ছি! আবার জিজ্ঞেস করে এত রাতে আপনারা কেন? আপনারা একই বলছেন? মোড়লের লাঠিয়াল ডলার এসে বলল মোড়ল মশাই নাকি খুব অসুস্থ, তাই সে দাদিকে নিতে আসছে। নিজের চোখে যা দেখলাম তা তো আর অবিশ্বাস করতে পারি না। সব মিথ্যা কথা। আগামীকাল সকালে তোমরা গ্রামের মাঠে উপস্থিত থাকবে, সেখানে তোমাদের বিচার হবে। পরের দিন সকালে গ্রামের মাঠে সবাই একত্রিত হল। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে কেউ এরকম করার সাহস না পায়। ডলার তাকে বেত্রাঘাত কর। মোড়ল মশাই, গ্রামের মানুষ কি শুধু শাসনই পাবে? তারা কি ক্ষমা পাবে না? আমি এই এলাকার মোড়ল, কাকে ক্ষমা করতে হবে কাকে শাসন করতে হবে তা আমি জানি। ডলার তাকে বেত্রাঘাত কর। ডলারের লাঠির আঘাতে নুরি মাটিতে লুটিয়ে পড়ে এবং সাথে সাথে সে মারা যায়। আমি তোদের কাউকে ছাড়বো না। একে একে সবাইকে হত্যা করব। নুরি মৃত্যুর পর থেকেই তার আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য হন্য হয়ে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটাছুটি করে। আমাকে মোড়ল ও তার লাঠিয়াল ডলার হত্যা করেছে, তোরা কেউ প্রতিবাদ করসনি। আমি এই গ্রামের একজনকেও ছাড়বো না। কি
রাত্রে আরামে ঘুমাবি, তোদেরকে আমি ঘুমাতে দিব না। দাঁড়া, দেখাচ্ছি মজা। এ কিসের শব্দ হচ্ছে রে? ঘুমের মধ্যে মনে হয় আমি ভুল শুনছি। যাই, আবার ঘুমিয়ে যাই। আবার ঘুমাবি? দাঁড়া, দেখাচ্ছি। এ, আবার শব্দ হচ্ছে। না, আমি ভুল শুনিনি। নিশ্চয়ই এটা কেউ ঢিল মারতেছে। জামাল ভাই, কয়দিন ধরে রাত্রে ঘুমাতেই পারি না। কে যেন রাত্রে ঘরের সালে ঢিল মারে। হ ভাই, আমারও তো একই অবস্থা। কয়দিন ধরে ঘুমাতে পারি না। রাত হলেই কে যেন ঘরের সালে ঢিল মারে। জামাল ভাই, আমার ঘরের সালো গত রাতে পরপর 2বার ঢিল মেরেছে। একটু ঘুমোতে পারিনি। হ জামাল ভাই, একটা কিছু করতে হবে। তবে কি করতে চাও একটু শুনি। চলো আমরা মোরল মশাইয়ের বাড়িতে যাই, দেখি উনি এর একটা রহস্য বের করতে পারে কিনা। সবাই মোড়লের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মরল মশাই, আমাদের গ্রামের মানুষের চোখে তো ঘুম নাই। রাত হলেই কে যেন ঘরের চালে ঢিল মারে। গত রাতে পরপর 2বার কে যেন আমার ঘরের চালে ঢিল মেরেছে। তোমরা একই বলছো, যা আগে কখনো শুনিনি। কই, আমার বাড়িতে তো কেউ ডিল দেয়নি। মরল মশাই, মনাবাই ঠিকই বলেছে। আমিও এখন রাতে ঘুমাতে পারিনি। রাত হলেই কে যেন ঘরের চালে ঢিল মারে। মোরল মশাই, আপনি একটু ব্যাপারটা দেখেন। ঠিক আছে, আরো 2-1 দিন দেখো। যদি সত্যি হয় তাহলে এর রহস্য খুঁজে বের করব। রাত হলেই সারা গ্রাম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডলার, তুই আমাকে মেরে রাতে আরামে ঘুমাবি? না, পারবি না। আজ রাতেই তোর শেষ রাত। কে রে, এত রাতে হাসে কে? কয়দিন ধরে শান্তিতে একটু ঘুমাতেও পারি না। রাত হইলে যে কি শুরু হয়। এ, আবার শুরু করছে? তুমি কে? কে? আমি চাউলি, চাউলি। চাউলি? তাহলে এই চাউলি কি আমাদের রাতের ঘুম হারাম করে? উঠে একটু দেখি তো। কই, আশেপাশে তো কাউকে দেখছি না। যেই নুরিকে তোরা মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছিস, সেই নুরি এখন চাউলি, তোদের জম। আমাকে এবারে মতো ক্ষমা করে দাও। আমি আর জীবনে কারুর সাথে এরকম করব না।
ক্ষমা, আমাকে তোরা সেদিন মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছিস, ক্ষমা করিসনি, তোদেরও কোনো ক্ষমা নেই। চাউলি ডলারকে হত্যা করে গ্রামের মাঠে ফেলে দিল। পরের দিন সকালে গ্রামের মানুষ ডলারকে মৃত অবস্থায় গ্রামের মাঠে দেখল। আরে ওয়াজিল ভাই, অত দেখি মোরলের লাঠিয়াল ডলার। হ্যাঁ তাই তো, কিন্তু তাকে হত্যা করলো কে? আমি জানি, ওকে চাউলি হত্যা করেছে। তোমরা এখানে থাকো, আমি মোরল মশাইকে খবরটা দিয়ে আসি। খবর পেয়ে মোড়ল ডলারের কাছে ছুটে আসলো। এ কি, ডলারকে কে হত্যা করছে? মোরল মশাই, ওকে চাউলি হত্যা করেছে। চাউলির কথা শুনে মোড়লের চোখ যেন কপালে। রাত হয়েছে, যাই মোরলের বাসায় যাই। আজ রাতেই মোরলের শেষ রাত। রাত অনেক হয়েছে, এখন ঘুমিয়ে কই। এই কিসে শব্দ রে? এত রাতে হাসে কে? কে এখানে? কে? আমি তোর জম চাউলি, যেই নুরিকে তোরা মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছিস, সেই নুরি আজ চাউলি রূপে ফিরে এসেছে। যাই, শয়ন কক্ষে যাই। ওরে বাপরে, আমি পালাই। দাঁড়া, পালাবি কোথায়? চাউলি দুষ্ট মোড়লকে ধরে নদীতে নিক্ষেপ করল। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।